আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৯তম পরীক্ষার্থীবৃন্দ, আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন, তাদের জন্য কিছু আপডেট তথ্য রয়েছে। যে তথ্যগুলো জেনে আপনারা যদি প্রিপারেশন নেন, তাহলে অবশ্যই কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারবেন। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিছু আপডেট তথ্য এসেছে, যেগুলো না জেনে আসলে প্রিপারেশন নেওয়াটা বোকামি হবে। এবং আমরা এনটিআরসি এর তথ্য মতে যে বিষয়গুলো পেয়েছি, সেগুলোই আজ আমরা আপনাদের কাছে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। ১৯তম নিবন্ধন পরীক্ষার সময় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। এনটিআরসিএ বলেন, আমরা পিএসসির অধীনে নিয়োগ কার্যক্রম চালাতে চাই। এজন্য নতুন একটি আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইন বাস্তবায়ন হলে আর কোনো নিবন্ধন পরীক্ষা থাকবে না, সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে এনটিআরসিএ, যা পিএসসির আদলে পরীক্ষা নেওয়া হবে। তাহলে এই কথাটার মানে হচ্ছে, ওনারা বলতেছে যে এখন যেমন একটা ঝামেলা হচ্ছে যে এনটিআরসিএ পরীক্ষা দেওয়ার পরেও এনটিআরসিএ কিন্তু নিয়োগ দিতে পারছে না, নিয়োগ দিচ্ছে মানে সব কিছুই কিন্তু অন্য একজনের অধীনে। আর এখন যারা ১৯তম পরীক্ষা দেবে তাদের নিয়োগটা সরাসরি হবে। এখন যেমন আমি তুলনা যদি দেই এখান থেকে, যে আপনারা যদি প্রাইমারির নিয়োগ পরীক্ষাগুলো দেখেন, সেখানে কিন্তু যারা পাশ করে এবং ফাইনালি পর্যায়ে ভাইভাতে যারা পাশ করে তারা কিন্তু সরাসরি চাকরিতে যোগদান করে, কিন্তু এনটিআরসি ক্ষেত্রে সরাসরি যোগদান করতে পারে না, এখনো পারতেছে না। ১৯তম থেকে এটি কার্যক্রম হলে হলে তাহলে তারা এই প্রাইমারির মতো পাশ করা মাত্র তারা যোগদান করতে পারবে, তখন আর এই ধরনের ঝামেলা হবে না। এই কথাটাই আসলে এখানে প্রকাশ করা হয়েছে। পিএসসি এর আদলে পরীক্ষা নিলে বয়স নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। মোট কথা হলো, মনে করেন যদি কারো বয়স ৩৪ বছর ৯ মাস হয়, তবুও তিনি নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে পারবেন। পরীক্ষায় ফাইনালি পাশ করার পর যদি আপনার বয়স ৩৭ হয়, এর পরেও আপনার জবটি হবে। তাহলে এই কথাটি বোঝাচ্ছে যে আপনার বয়স, মনে করেন যেহেতু আমরা জানি সবাই যে এনটিএসসি তে আবেদনের বয়স হচ্ছে ১৮ থেকে ৩৫ বছর, কিন্তু এবার আমরা যদি লক্ষ্য করি যে ১৭তমতে কিন্তু পরীক্ষা আবেদন করেছে অনেক স্টুডেন্ট যাদের বয়স ২৭, ২৮ বা ৩২, ৩১ ছিল। পরীক্ষায় পাস করতে করতে বা ফাইনাল রেজাল্ট পেতে পেতে তাদের বয়স কিন্তু ৩৫ আপ হয়েছে। এই ৩৫ আপ হওয়ার কারণে তারা পাস করেছে, তারা সার্টিফিকেট পেয়েছে, কিন্তু তারা এই পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন করেনি, অর্থাৎ তাদের জব আর হবে না। শুধু সার্টিফিকেটটাই অর্জন হয়েছে, জব হবে না, কারণ তার বয়স অতিক্রম হয়েছে। কিন্তু বর্তমান ১৯তম থেকে এরা ভাবতেছে যে এরকম শিক্ষার্থী যদি ঝরে পড়ে, তাহলে অনেক সমস্যা দেখা দিবে। এজন্য তারা ভাবছে যে যদি তাদের বয়স ৩৪ বছর ৯ মাস বা ১১ মাস হয়, অর্থাৎ ১ মাসও যদি থাকে ৩৫ বছর বাকি, তারা যে আবেদন করে, তাহলে তারা পাস করতে পারলে যদি ৪০, ৪৫ বছরও হয়, তবুও তারা কিন্তু জব পাবে। তখন তাদের ওই যে নিয়োগের যে বয়সটা উল্লেখ ছিল, ওই বয়সটাই কিন্তু কাউন্ট হবে। তখন আর এ ধরনের প্রবলেম থাকবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তবে আমরা বলতেছি একটা এক্সাম্পল হিসেবে, কিন্তু আমরা যদি ১৭তম নিবন্ধনের দিকে তাকাই, যেটি আমি একটু আগে বললাম, তাহলে আমরা সেখানে লক্ষ্য করি যে ১৭তমতে পাস করার পর যাদের বয়স ৩৫ পার হয়েছে, তারা কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি, অর্থাৎ তাদের আর জব হবে না বয়স শেষ হওয়ার কারণে। তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে তারা কিসের জন্য জব আর হবে না। এরপরে তাই নিবন্ধন পরীক্ষা যদি পিএসসি এর আদলে হয়, তাহলে প্রার্থীদের জন্য অনেক ভালো হবে। পাস করার পরে বা আবেদনের সময় অনেকজন আবেদন করে না, কারণ তারা জানে যে আমার বয়স ৩৫-এর মতো, আমার তো জব হবে না, তাই অনেকজন আবেদন করে না। কেন আবেদন করে না? তারা জানে যে ৩৪ বছরের যে আবেদন করি, একটা নিয়োগ হইতে প্রায় ২-৩ বছর ৪ বছর চলে যায়, তাহলে আমার তো ৩৫ পার হয়ে যাবে, তাহলে তো আমার জব হবে না। এজন্য তারা ভাবতেছে যাদের বয়স ৩৫-এর কম আছে তারাও যেন এই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং চাকরি যেন পেতে পারে। আসলে এটি অনেক ভালো বিষয় করেছে হবে আশা করা যায় ১৯তমতে, যেহেতু এটা আলোচনা চলছে এবং আমরা কিছু তথ্য এই বিষয়ে পেয়েছি। ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। ১৯তমদের থেকে সরাসরি এনটিআরসিএ নিয়োগ দিবেন, যেমন সরকারি চাকরিতে সরাসরি কর্তৃপক্ষ নিয়োগ দিয়ে থাকে। ১৯তমদের যোগদানের পর থেকে বেতন পাবে, এমপিও নিয়ে কোনো সমস্যা হবে না। ম্যানেজিং কমিটির হাতে বা প্রতিষ্ঠানের কোনো অধিকার থাকবে না। অর্থাৎ এখন যেমন যদি জব হয় এনটিআরসি এর অধীনে, স্কুল বলেন আর কলেজে বলেন, সেখানে কিন্তু যোগদান করার সময় ওরা আপনার কাছ থেকে ৫০,০০০ বা ১ লাখ টাকা চেয়ে থাকে যে প্রতিষ্ঠানের কার্যভেদে, অথবা তারা দেখা যায় যে তাদের সঙ্গে আপনারা ওই টাকা দিতে নারাজি হন, তারা কিন্তু আপনার যে ওই যে এমপিও করার জন্য, এমপিও না হলে তো আপনার বেতন হবে না, এমপিও করার জন্য যে অনেকগুলো কাগজ লাগে,
সে কাগজের মধ্যে তারা কিন্তু দুই একটি কাগজ শর্ট দেখাবে, বলবে যে আপনার এমপিও হবে না, আপনার এদিকে প্রবলেম ওইদিকে প্রবলেম, এরকম বিভিন্ন তাল বাহানা দেখায়। এই জন্য এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে 19তমতে পরীক্ষাটা আসলে এনটিআরসি এর অধীনে হবে, কিন্তু এটি নিয়ন্ত্রণ করে পিএসসি। পিএসসি এর আদলে অনুষ্ঠিত হলে তখন সরাসরি নিয়োগ পাবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা কোনো ম্যানেজিং কমিটির হাতে কোনো ক্ষমতা থাকবে না। আসলে এটি ভালো হবে। তাই 19তম নিবন্ধন পরীক্ষা এটি একটি সুখবর। এরপরে 19তম সিলেবাস আমরা একটু হালকা পেয়েছি, তার মধ্যে যেটি পেয়েছি সেটি আমরা বলতেছি। বাংলায় থাকবে 25 মার্ক, এটা আমরা প্রিলির কথা বলতেছি। ইংরেজি থাকবে 25 মার্ক, গণিত থাকবে 25 মার্ক, এবং যে যে বিষয় নিয়ে পড়াশোনা করেছে সে বিষয়ে 25 মার্ক হবে, টোটাল 100 মার্ক। তবে রিটেন সম্পর্কে এখনো তথ্য পাওয়া যায়নি। আর স্কুল 2 এবং স্কুল পর্যায়ে আগের সিলেবাসে হবে, ওখানে কোনো সাবজেক্ট কাউন্ট হবে না। আর যদি আমরা লক্ষ্য করি, অনেকজনে ভাবতে পারে যে আমার সাবজেক্ট তো বাংলা, তাহলে আমার যদি বাংলা সাবজেক্ট হয় তাহলে আমার তো 3 25 75 আর 25 কোথা দেবে? তখন বাংলা যাদের সাবজেক্ট ওখানে আরো 25 তাদের জন্য বাংলা এক্সট্রা ভাবে অ্যাড থাকবে, এবং ইংরেজি যাদের সাবজেক্ট তাদের জন্য আরো 25 ইংরেজি, অর্থাৎ ইংরেজি তাদের 50 মার্ক হবে। এ রিলেটেড এইরকম তথ্য আমরা পেয়েছি। আশা করা যায় এরকম কিছু কার্যক্রম সামনে আপনারা পাবেন, আরো আপডেট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আমরা সামনে 19তমদের প্রিলি নিয়ে আলোচনা করব, বিভিন্ন সাবজেক্ট থেকে আমরা, অথবা প্রিলির জন্য যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম তথ্য এবং প্রিলিতে টেকানোর জন্য, অর্থাৎ 19তম প্রিপারেশনের জন্য যা প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন আদার ভিডিও।